গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম আগামী 30 দিনকে মাথায় রেখে, এবং আজকে হলো তোমাদের 27 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো হুবহু কোশ্চেন কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বেস্ট টেস্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের ডক্টর বি আর আম্বেদকর ল ইউনিভার্সিটি? বেস্ট টেস্ট ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের ডক্টর বি আর আম্বেদকর ল ইউনিভার্সিটি? অপশন ডি, তামিলনাড়ু। পুরীকে বিশ্বমানের হেরিটেজ শহরে পরিণত করতে কত কোটি টাকা অনুমোদন করল উড়িষ্যা? পুরীকে বিশ্বমানের হেরিটেজ শহরে পরিণত করতে কত কোটি টাকা অনুমোদন করল উড়িষ্যা? অপশন এ, 1000 কোটি টাকা। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে চালু করা হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে চালু করা হবে? অপশন সি, হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যের জিন্দ জেলা থেকে সোনিপত পর্যন্ত চলবে এই হাইড্রোজেন চালিত ট্রেন। ভারত ইন প্যারিস ক্যাম্পেইন লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারত ইন প্যারিস ক্যাম্পেইন লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন ডি, অনুরাগ ঠাকুর। তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। সিম্ফনি টু জাজ শিরোনামে বই লিখলেন কে? সিম্ফনি টু জাজ শিরোনামে বই লিখলেন কে? অপশন এ, অঙ্কিত খেমকা। 2022 সালে এশিয়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের সর্বোচ্চ উৎস হলো কোন দেশ? 2023-এ এটা গণনা করা হয়নি, তাই 2022-এরটা তোমরা একটু মনে রাখবে। 2022 সালে এশিয়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের সর্বোচ্চ উৎস হলো কোন দেশ? কোথায়? অপশন সি, ভারত। সম্প্রতি প্রয়াত তাপস দাস কে ছিলেন? সম্প্রতি প্রয়াত তাপস দাস কে ছিলেন? তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি বাংলার বিখ্যাত রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা ছিলেন। কোন দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দি নাইল এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী? কোন দেশের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দি নাইল এ সম্প্রতি সম্মানিত হলেন নরেন্দ্র মোদী? অপশন ডি, ইজিপ্ট। বির্মিংহাম সিটি ইউনিভার্সিটি এর থেকে ডক্টরেট বির্মিংহাম সিটি ইউনিভার্সিটি এর থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন ভারতীয় সঙ্গীতশিল্পী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বির্মিংহাম সিটি ইউনিভার্সিটি এর থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন ভারতীয় সঙ্গীতশিল্পী? অপশন বি, শঙ্কর মহাদেবন। গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত?
অপশন এ ভারতের স্থান 40 নম্বর। প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। প্রথম ওমেন্স কবাডি লিগ হোস্ট করছে কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম ওমেন্স কবাডি লিগ হোস্ট করছে কোন দেশ? অপশন ডি দুবাই। হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? অপশন বি গোপীচাঁদ হিন্দুজা। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 এর বেস্ট টেস্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল কোন রাজ্য? ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 এর বেস্ট টেস্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল কোন রাজ্য? অপশন সি মধ্যপ্রদেশ। 37তম ন্যাশনাল গেম হোস্ট করবে কোন রাজ্য? 37তম ন্যাশনাল গেম হোস্ট করবে কোন রাজ্য? অপশন বি গোয়া। ন্যাশনাল যোগা অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে কোন রাজ্যে? ন্যাশনাল যোগা অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে কোন রাজ্যে? অপশন সি মধ্যপ্রদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। জয় হিন্দ, জয় ভারত।